দুদিন ধরে টানা বৃষ্টি, ফুলে ফেপে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক নদী। কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বাঁধ উঠছে জল গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে জলের তোড়ে ভাঙলো কাঁসাই নদীর অস্থায়ী বাঁধ। এই অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন দুপারের বাসিন্দারা। দ্রুততার সঙ্গে চলছে বাঁশের সাঁকো তৈরির কাজ। বাঁধ কি ভেঙে গেছে? যেটা ছিল খেয়া পারাপার বন্ধ এখন। বৃষ্টিতে জল বেড়েছে বীরভূমের বক্রেশ্বর নদীতে। শিউড়ি জানুরি রাস্তার লবাগান ব্রিজের উপর দিয়ে বইছে বক্রেশ্বর নদীর জল। রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তায় জল উঠে গিয়েছে, কোনো গাড়ি বেরোচ্ছে না। মাঝরাত থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে এই বিপর্যস্ত অবস্থা। এখানে এত স্রোত আছে যে কোনো সাইকেল বা কোনো গাড়ি বেরোলে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। রাতভর বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার কারণে ফুঁসছে অজয়। বীরভূমের জয়দেব, কেন্দুলি থেকে শুরু করে একাধিক গ্রাম জলমগ্ন। শান্তিনিকেতনে কোপাই নদীও ফুলে ফেপে উঠেছে। শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া হয়ে শিউড়ি যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ। ব্রিজের উপর দিয়ে বইছে কোপাইয়ের জল। ভয়ের ব্যাপারটা তো একটা আছে, মানে জল একটু কম ছিল, জল বাড়তে শুরু করেছে। এখানকার প্রশাসনও আছে, তারা সতর্ক করছে মানুষকে যে ব্রিজের উপর যেন না যাওয়া হয়। বৃষ্টিতে কুলে নদীর জলও বেড়েছে বীরভূমে। মোহাম্মদ বাজারের আঙারগড়িয়া থেকে সেকেট্টা যাওয়ার রাস্তায় গিরিপুরের কাছে ব্রিজের উপর দিয়ে বইছে জল। বিপাকে পড়েছে প্রায় 20টি গ্রাম। সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে অনেক ঘুরে। ব্রিজটা আছে অনেক ছোট ব্রিজ, অনেক ডাউন ব্রিজ, একটু জল উঠলে উঠে যায় জলটা। এবার আমাকে যেখানে আমার বাড়ি হচ্ছে 1.5 কিলোমিটার, সেখানে আমাকে 10 কিলোমিটার ঘুরতে হবে। বাঁকুড়ার চিন্তা বাড়াচ্ছে দ্বারকেশ্বর। জলের তলায় মিনাপুর থেকে জামবনি ধলডাঙ্গা যাওয়ার রাস্তায় তৈরি কজওয়ে। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। খরস্রোতায় নদীগুলি গত দুদিনের যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, তাতেই কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কজওয়ে ডুবে গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে কজওয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকুড়ায় জল বেড়েছে ডাংরা নদীরও। এর জেরে ছাতনা ব্লকে জলের তলায় চলে গিয়েছে জামথল সেতু। এটা পুরুলিয়া ও বাঁকুড়ার সংযোগকারী অন্যতম সেতু, সেটাই জলের তলায় চলে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা গ্রাম, এখানে খালের জল উপচে ভাসল সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। জল বেড়েছে ছোট ছোট নদীতেও। পশ্চিম বর্ধমানে বিপদসীমার উপর দিয়ে বইছে কুনুন নদের জল। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে দুর্গাপুর কাকসার বিভিন্ন এলাকা। পশ্চিম বর্ধমানের আসানসোলেও জল যন্ত্রণা। জলমগ্ন গাড়ুই এবং নুনিয়া নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। पानी आ रहा है, हम लोग को परेशानी का सामना करना पड़ रहा है। रात भर लोग को जाग के सामान निकालना पड़ रहा है। पानी जो है बढ़ रहा है, प्रशासन भी नहीं आया। हर साल का हमें यही समस्या है। 2 घंटा 4 घंटा का पानी, 3 घंटा पानी में बच्चे की यही हालत हो जाता है। বাঁকা নদীর জলে প্লাবিত বর্ধমান পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে নদীগুলির জল বেড়েছে। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই অবস্থায় জেলায় জেলায় সতর্ক বার্তা পাঠিয়েছে নবান্ন। নির্দেশ দিয়েছে জেলায় জেলায় খাল ও ছোট নদীগুলিকে চিহ্নিত করতে হবে। অবিলম্বে সেই তালিকা পাঠাতে হবে নবান্নে। এই ছোট নদী ও খালের সংস্কার করতে চায় রাজ্য। এছাড়া ব্যারাজের জল ছাড়ার প্রতিদিনের রিপোর্ট দিতে হবে। জেলা শাসকদের এলাকায় এলাকায় যেতে হবে। পুরো এলাকায় জল জমলে দ্রুত পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরাতে হবে। সব রকমের প্রস্তুতি নিয়ে রাখতে হবে জেলাগুলিকে। নিউজ 18 বাংলা।